গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবারের সকালে। এখন বেজেছে 6:30, 6:35। কালকে অনেক রাতে ফিরেছি, আর কালকে সেইভাবে তোমাদের সাথে ব্লগ বানানোও হয়নি। আজকে আবার দেখো বাইরে ঠান্ডা পড়েছে। কি বলবে বলে এই ওয়েদারকে, কি বলবে? আমার চা রেডি হয়ে গেছে, চাটা ঢেলে নিই। কালকের মতো আজকেও মাছের ঝোল আর ভাত করবো, জানো তো? মাছের ঝোল আর ভাত করব, আর তোমার 1 বাটি করে স্যালাড কেটে নেব। জলজিরাটা যখন শেষ হয়ে আসবে আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ, এখন যদিও অনেক আছে, দরকার নেই। আমাদের এই জলজিরা চাটাই খুব ভালো লাগছে, কোনো রকম কোনো জলজিরা দিয়ে খাচ্ছি। আজকে রত্নাকে বললাম একটু তাড়াতাড়ি চলে এসো, দেখি কখন আসে। চলো, এই যে চা রেডি, ট্রেটা ওখানে রয়েছে, আমন্ড ছাড়াচ্ছিলাম। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। ঠান্ডাটা খুব, বাইরে একটা ঠান্ডার ভাবটা বেশি আছে। কালকে রাত্রিবেলা যখন বিয়ে বাড়িতে মানে পরে আমরা বসেছিলাম, ওরা খাচ্ছিল, হাওয়াটা রাতে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হয়তো কোথাও বৃষ্টি বৃষ্টি হলো। ওইটাই বলছি তখনই আমরা বলছিলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে। আর ওই দিকটা একটুখানি মানে বিধাননগরের দিকটায় ঠান্ডাটা বেশি দেখলাম। আর তার থেকেও যেটা কথা সেটা হচ্ছে ঠান্ডা শেষ হয়ে গেল, ঠিক এইরকম একটা ঠান্ডাটা টানতে 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 একবারে সেই দৌল অব্দি নিয়ে যায়। মানে প্রকৃতির এটা ডিউটি আর কি, দৌল অব্দি নিয়ে যেতেই হবে ঠান্ডা। তো যাই হোক, বেলা হলে তো রোদের তাপ বাড়ছে। বাবা কালকে একবার ওই স্যারের ঘরের ওই দিকে ব্যালকনির দরজাটা খুলেছিল, তখন আমি ম্যামের কাছে একটা কেস নিয়ে গেছিলাম। পুরো কি রোদ বাইরে, দেখে আমি তো অবাক। আমরা তো ভেতরে থাকি, বুঝতেই পারি না যে বাইরে একটা সাথে একটা ঠান্ডা হাওয়া থাকে, অসুবিধা হয়। এই হাওয়াটি যখন বন্ধ হয়ে যাবে, এটা গরম হবে, আরো ভালো লাগবে, মনোরম ওয়েদার হয়ে যাবে। আজকে ব্রেকফাস্ট, গতকালেরও ব্রেকফাস্টও তাই ছিল না, সরি, গতকালের ব্রেকফাস্টে কি খেলাম যেন ভুলে গেছি। আসলে এগ পোচ আর শসা খেয়েছিলাম। আজকে এইটা দেখে আর কি ভুলে গেছি, এইটা আজকে ব্রেকফাস্ট। ওটসের স্মুদি, দেখো এইটা আজকে খাওয়া হবে, এত বড় গ্লাসে পুরোটা। চলো খেয়ে নিই, কি আর করা যাবে, একটু কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। দেখলে হয়তো অনেকেই বলবে এরা খেতে যায় না কাজ করতে যায়। এই দেখো, এটা হচ্ছে পল্লবের জন্য ভাত, এটা আমার জন্য ভাত, একদম পরিমাণ কমিয়ে দিয়েছি। এটা আমার মাছের মানে ঝোল ঝাল যাই বল, ঝাল না, সর্ষে দিইনি। আলু 3 পিস, মাছ আর 3টে বড়ি। আর এইটা পল্লবের, আলু 1 পিস, মাছ আর 6টা বড়ি। এখানে আমার জন্যে ফল, এটা পল্লবের বাদাম আর ছোলা, ও বিকেলবেলা খাবে। আর এই যে দুজনের 2 বাটি স্যালাড। আর পল্লবের জন্য ফলও আছে, ও দাও,
পল্লব ফলটা প্যাকেটে করে নিয়েছে, বলছে তাহলে আমার খেতে সুবিধা হবে। তো চলো, শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি আজকে তাড়াতাড়ি, আজকেও একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, মানে 6:15-র মধ্যে ঘরে ঢুকে গেছি। 6:30টায় ছুটি হওয়ার কথা, এখন বাজে 6:45। এসে কাপড় জামা ছেড়ে সুন্দর করে সন্ধে টন্ধে দিয়ে নিলাম। এবার কালকের যেগুলো পরে গেছিলাম সেইগুলো, এই দেখো কালকে এইটা পরে গেছিলাম, সেই যে রিনু মেয়ের বিয়েতে নমস্কারী শাড়িটা, কি সুন্দর না? সবাই বলেছে শাড়িটা খুব সুন্দর, আর তোমরা তো বলেইছো যে দিদি পরে খুব ভালো লাগছে। এখন একটু ছোলা বাদাম নিয়েছি, এখন তো ফুল হেলদি খাওয়া দাওয়া হচ্ছে। কালকে যেহেতু 2 পিস মাত্র মাটন খেয়েছিলাম বিয়ে বাড়িতে, সেই জন্য কি করেছি, ফ্রাইড রাইসটা 1 হাতা নিয়েছি, তাও পুরোটা খাইনি। তাই কি করেছি, সকালবেলা খেয়েছি ওটসের স্মুদি, ওটস, টক দই, আমারটাতে একটু কলা আর খেজুর দিয়েছিলাম, পল্লবেরটাতে দিইনি কলা খেজুর, কিছু দিয়ে বানিয়েছিলাম। তো ব্যালেন্স করে চলছে। এখন রাত্রিবেলা রান্না নেই, কারণ দুপুরবেলা বলতে আর কি সকালবেলা দুপুরের খাবারের জন্য করেছিলাম মাছের ঝাল। ঝাল কি বলবো, ঝাল না, মাছটা ওই আর কি আলু বড়ি দিয়ে করেছিলাম, কাতলা 4 পিস ছিল ওটা। কিন্তু আমি আমার টিফিনটা খাইনি, কেন জানো? আজকে আমাদের অফিসে একজনের বার্থডে ছিল, মাংস ভাত খাওয়া দাওয়া হয়েছে, তাই আর খাইনি, সেটা রয়ে গেছে, এসেই ফ্রিজে তুলে দিলাম। পল্লব বলছিল খারাপ হয়ে যাবে না তো, বললাম না না, আমি গিয়েই ফ্রিজে তুলে দেবো। আর কপাল করে আজকে তাড়াতাড়ি ছুটি পেয়েছি, সেই ফ্রিজে তুলে দিয়েছি। কাজেই রান্না নেই বললেই চলে, তবে একটা সবজি করব, সবজিটা সকালেই কেটে নিয়েছিলাম, সবজিটা করতে হবে, ওই সবজিটা করব আর ভাত করব একটু, ব্যাস এই কাজ। তো এখন একটু রেস্ট করি, একটুখানি এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে তুলে রাখি। শাড়ি জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে যেগুলো পরে গেছিলাম অফিস, ওগুলো, এগুলো এখন হালকা একটা ভাঁজ করে রেখে দেবো। সকালবেলা এটা যদি কালকে না পরি, তাহলে সকালবেলা ব্যালকনিতে দিয়ে দেবো, একটু হাওয়া হাওয়া খেলে যাবে, হয়ে যাবে। একটা যাবে আলমারিতে, একটা যাবে শোকেসে, এটাও যাবে শোকেসে, যেটা স্নান করে ধুয়ে দিয়ে গেছিলাম। গুছিয়ে নিয়ে এখন একটু ফোন ঘাটাঘাটি করি। আমার বরটার সঙ্গে সারাদিন কথা হয়নি, একটু কথা বলি। বৃহস্পতিবারের সকালে যে ভ্লগটা তোমাদের কাছে গেছে, সেই ভ্লগটা খুব ছোট ভ্লগ হয়েছিল, কারণ গতকাল তো অফিস থেকে আসার পরে সাজুগুজু করে গেছি বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি থেকে এসেছি রাত 12টায়, তাই আর কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম তাহলে আজকে এই আবার যা আমার প্রতিদিনকার কাজ, এখন এই ভীষণ যত্ন হচ্ছে জিনিসপত্রে, কারণ নতুন না, নতুন অবস্থায় সবাই খুব যত্ন করে, তো নতুন বলে তাই সব মুছে টুছে তোলা হচ্ছে, যাতে স্টিলের তাকটা খুব ভালো থাকে, কোনো রকম জং ঠং না পড়ে। জানি না জং পড়ে কি না আদৌ এগুলোতে, তবে সবাই আমাকে বলল, পরামর্শ যা দিল, যে জলগুলো ভালো করে মুছে দিয়ে তুলো, আর জলগুলো মুছে দিয়ে তুললে বাসনটাও ভালো থাকে আর কি। দেখো কত মানুষ সমালোচনা করে, এবার সমালোচনাটা এমন হতে হয় যে সমালোচনাটার মধ্যে থেকে আমারও কিছু শেখার থাকবে, সেটাকে বলে গঠনমূলক সমালোচনা। যেমন গতকালকেই আমার ভিডিওতে, আর দেখবে যখন সমালোচনাটা গঠনমূলক সমালোচনা হয়, তখন সেই সমালোচনাকে না গ্রহণ করা যায়, গ্রহণ করে তার সুন্দর করে উত্তর দেওয়া যায়। আর যখন তোমার মধ্যে একটা ইন্টেনশন থাকবে, আমি এই মানুষটাকে হেনস্থা করার জন্য সমালোচনা করব বা একটা নেগেটিভ কমেন্ট করব, তখন কিন্তু সেই কমেন্টটা দেখতেও ইচ্ছা করে না, আর সেই কমেন্টটার যদি উত্তর দেওয়া হয়, সেই উত্তরটাও ভালো উত্তর হয়ে আসে না, তাই না? এইটাই আর কি আমার মানসিকতা, মনে হচ্ছে আমার এটাই হয়। একটা তরকারি বানাবো, দেখো সকালে এগুলো কেটেছিলাম, বেগুন আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, লাল আর সবুজ দুরকম,
পেঁয়াজ কলি আছে, বাঁধাকপি আছে, আর তার সাথে এইখানে একটুখানি কয়েকটা সোয়াবিন আর কি, সোয়াবিনের বড়ি একটুখানি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। এই সব দিয়ে একটা তরকারি বানাবো। এই তরকারিটা অ্যাকচুয়ালি বানিয়ে কেন রাখছি, সকালবেলা পল্লবকে এক বাটি এই তরকারিটা খেতে দেবো, আর তার সাথে ফ্রুটস দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখন করে রাখি, রাতে তো আর রান্না নেই বললাম, শুধু ভাতটা করবো। দাঁড়াও, চালটা নিয়ে আসি, দেখবে কতটুকু চাল আমরা খাই, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, সামনে থেকে দেখো, দেখতে পাচ্ছ? এই যে এইটুকু চাল, এইটুকু চাল দিয়ে ভাত হবে, দুজনে খাবো। আগে যাও বা 1 কাপ পুরো নিতাম, দুজনে খেতাম। এখন 1 কাপেরও কম নিই, ছোট যে চায়ের কাপ সেই কাপের 1 কাপেরও কম নিচ্ছি। এখন ভাতটা বসিয়ে দিই, ভাতটা একটু দিয়ে রেখে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। চলো, সোয়াবিনটা হয়ে গেছে। ভেজানো থাক, এদিকে ভাতটা 1 ফুট দিয়ে নিই। আমার যে কতগুলো ন্যাপকিন লাগে গো, আমার হাত মুছতে মুছতে যে এটা ভিজে যাবে, এটা আবার ধুয়ে আবার দিয়ে দেবো, আবার ন্যাপকিন অর্ডার করব। চলো তরকারিটা করে নিই, 5 ফোড়ন দিয়ে করবো এই তরকারিটা, দারুণ লাগবে 5 ফোড়নের গন্ধটা। সব সবজি দিয়ে একবারে বসিয়ে দেবো, আর যতটা হেলদি করা যায় আর কি। সোয়াবিনটাও এর মধ্যে নিয়ে নিয়েছি, দেখো, দেখেছো? হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের সাথে, গতকাল আমার ভিডিওতে তনুশ্রী লিখেছে যে দিদি সিঙ্কের মধ্যে মুখ কুলকুচি করে ফেলো না। আমি খুব সুন্দরভাবে ওকে উত্তরটা দিয়েছি যে দেখো, আমার তো একটু অসুবিধা হয়, আমার তো আলাদা কোনো বেসিন নেই, তাই অনেক সময় হয় কি সিঙ্কের মধ্যেই মুখ কুলকুচি করে ফেলে দিই। তবে সিঙ্কটা আমি দুবেলা মেজে পরিষ্কার করে নিই। সুন্দরভাবে যখন মানুষ বলে যে হ্যাঁ আমি তো ভগবান নই, ভুল তো হতেই পারে, সেই ভুলটা চেষ্টা করি শুধরে নেবার। কিন্তু যখন কেউ খারাপভাবে বলে তখন ইচ্ছাই করে না ওটা শোনার, কারণ মনেই হয় ইচ্ছা করে ইনসাল্ট করার জন্য কাজটা করছে। এখন বেজেছে রাত্রি ঠিক 11:02 হয়েছে। তো হয়ে গেল, ওই সবজিটা রান্না করলাম, তোমাদের সাথে আর লাস্টে শেয়ার করা হলো না। ওই আর কি যেমন দিয়েছিলাম, কোনো আর মশলাপাতি ওর মধ্যে কিচ্ছু দিইনি, কিচ্ছু না, কোনো রকম না, নুন আর হলুদ আর কোনো রকম মশলা না। সবজিটা করে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। আর মাছ ছিল আমার, বললাম না আমার ওখানে মাছটা ছিল, ওটাই দুজনে ভাগ করে খেলাম। আর খাওয়া দাওয়ার পর বাসনগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে তারপরে রাখি, একটু জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। আর আমার টিফিন বক্সটা খালি আমারটা যেটা মেজে নিলাম, এইটুকুই করলাম। টেবিল মুছে
পল্লব ভেজালো, ওই আমন্ডটা পল্লব ভেজালো। তারপরে আমি একটু পায়ে না চুন হলুদ লাগিয়েছি, পায়ের একটা জায়গায়, মানে ওই ঠ্যাঙের সঙ্গে পায়ের পাতার যে জয়েন্টটা, ওখানটায় কোনোভাবে একটা মোচ এসেছে। কিভাবে এসেছে জানি না, জায়গাটা একটু ব্যথা আছে, হাঁটতে গেলে লাগছে। তো একটু চুন হলুদ লাগালাম, চুন হলুদ গরম করে লাগালাম। সেই ঠাকুমার আমলের রেমেডি। ঠাকুমা যা করতো, আরও একটা জিনিস করতো আমার দাদু ঠাকুমা, হাড় ভাঙা লতা। তো এটা তো জাস্ট মুচকে গেছে কোনোভাবে আর কি। তো লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এখন একটু শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। 3-4 দিন লাগাই, দেখি, আশা করছি কমে যাবে। তো চলো, এই মাসটা খুব চাপে আছি, জানি না কতটুকু, যেমন ছোট বড় যেমন ভিডিও হবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কেমন? যেমন আজকে ছোট ভিডিও শেয়ার করেছি। তবে হয়তো এই মাসটা যদি আমি ভালোভাবে কাজ করতে পারি, ঈশ্বরের আশীর্বাদে, আমার বাবার আশীর্বাদে, আর আমার মানুষটার ভালোবাসায়, যদি আমি খুব ভালোভাবে কাজ করতে পারি, হয়তো এপ্রিলে আমার জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।